আমরা সামান্য সামান্য জিনিস পেয়ে ভগবানকে ভুলে যাচ্ছি, আর সাম্রাজ্য লক্ষ্মী যিনি দিয়ে দিচ্ছেন তার পক্ষে কিছুই না। ভগবান যখন দিচ্ছেন তখন বলছেন, এই না যত সামান্য জিনিস তোমায় দিলাম। আছে না ওই ইয়েতে, ওই কৃষ্ণ সুদামা উপাখ্যানের মধ্যে, ভিক্ষা জুটছে না, খাওয়া জুটছে না, ঠাকুরের ভোগ হচ্ছে না, এমনই অবস্থা। ভগবান তাকে দিয়ে দিচ্ছেন। এক মুষ্টি চাল চুড়ে খেয়ে ফেলেছেন কৃষ্ণ। রুক্মিণী দেবী পাঠিয়েছিলেন, ছুটে গিয়ে হাতখানা ধরে ফেলেছেন। রুক্মিণী দেবীর অত দুশ্চিন্তার কারণ কি? তার স্বামী কৃষ্ণের গলায় আটকে যাবে শুকনো চূড়া, ওই জন্য না। ওই এক মুষ্টি খাওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর কটাক্ষ সম্মত যাবতীয় ঐশ্বর্য লাভ হয়ে গেছে ওই ব্রাহ্মণ বিপ্রের, সুদামার। দ্বিতীয় মুষ্টি যদি তুমি খাও তাহলে আমি ওর ঘরে বাঁধা পড়ে যাব। লক্ষ্মীর দুশ্চিন্তা হচ্ছে ওইটা। ঠাকুর তুমি যদি দ্বিতীয় মুষ্টি ফের খাও তাহলে ওর ঘরে গিয়ে আমাকে দাসী বৃত্তি করতে হবে, তা আমি তোমার সেবা ছেড়ে দিয়ে গিয়ে ওর কাছেই থাকবো, এটা তুমি চাও? ওই জন্য হাতখানা ধরে ফেলেছে। তো সবটার মধ্যে তো হিসাব রয়েছে। আর সেই ভক্ত কানতে কানতে বলছেন, কাহন দরিদ্র পাপিয়ান ক কৃষ্ণ শ্রী নিকেতন ব্রহ্মবন্ধু রীতিস্মাহং বাহুভ্যাম পরিরম্ভিত। কোথায় আমি একটা অধম ব্রাহ্মণ, কিছুই নাই আমার, অথচ সেই ভগবান সর্বেশ্বরেশ্বর ভগবান লক্ষ্মীপতি নারায়ণ কৃষ্ণ তিনি আমাকে স্নেহালিঙ্গন প্রেমালিঙ্গন দিয়েছেন। কোথায় ভাবটা কি? এই ভাবগুলি তো দরকার আছে আমাদের ভিতরে। অহংকারটা আসবে কেন? সত্যিই যদি আমি ভগবানের সেবা করি, হরিগুরু বৈষ্ণবের সেবা করি, অহংকার তো আসবে না। জড় অহংকার কখনই আসবে না। ভগবান ওটা আসতেই দেবেন না। এটাই হলো ভগবত কৃপা, ভগবত করবে। আমাদের গৌড়ীয় বৈষ্ণব সাহিত্যের মধ্যে, বিচারের মধ্যে একটা কথা শোনা যায় প্রায়, যার পয়সা কড়ি খুব প্রচুর বাড়ে তাকে কি বলা হয়? ওই ব্যক্তি নামাপরাধী। এই কথাটা আপনারা শুনে থাকবেন। নামাপরাধ করলে বহু টাকা পয়সা, অতুল ঐশ্বর্যের মালিক হওয়া যায়, অনর্থ এসে যায়, ধরাকে সারা জ্ঞান হয়, গুরু বৈষ্ণবকে গুরু বৈষ্ণব বলে মানতে ইচ্ছা করে না, আত্মম্ভরিতা এসে যায়, লাভ পূজা প্রতিষ্ঠা এসে যায়, ঈর্ষা হিংসা মাৎসর্য বেড়ে যায়। খুব খারাপ জিনিস। তো কোন ভক্তের তো এরকম থাকবে না। ভক্ত তো নিরভিমান। ভগবান তো দর্পহারী মধুসূদন, তিনি তো কারো দর্প রাখেননি। চালাকি করতে গিয়েছিল ইন্দ্রদেব, শাসন করলেন তাকে, বেশি ফাজলামি করো না, চালাকি করো না, তাকে শাসন করলেন শেষ কাদায়। হাত জোড় করতে হয়েছে ইন্দ্রদেবকে, নিজে যেতে পারেননি, সুরভিকে অগ্রহ করে নিয়ে যেতে হয়েছে, মানে এ করার জন্য পাশাপাশি গার্জিয়ানকে নিয়ে যেতে হয়েছে উপরওয়ালা। সব জিনিসের মধ্যে তো শিক্ষা আছে। আমরা কেন দাম্ভিকতা নিয়ে চলি? অহংকার কেন আমাদের ভিতরে আসবে? যেইজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, এটা ভজন চাতুর্য। সেখানে তো প্রাকৃতিক জগতের অভিমান অহংকার নাই। নিরভিমান নিরহংকার ভাবই হল হরিভজনের ঠিক ঠিক লক্ষণ। সেখানে অভিমান থাকবে না, অহংকার থাকবে না। আর मैंने किया है सब कुछ, এসব আমি করেছি। এই মঠ মন্দির এত 35 লাখ টাকা, 40 লাখ টাকা, আর এক জায়গায় 60 লাখ টাকা, 50 লাখ টাকা খরচ করেছি। আরে मैंने किया है, तुम लोग थोड़ा ही किया है। এটা হরিভজনের লক্ষণ, এটা আত্মম্ভরিতা। যা কিছু দেখছেন আমার গুরুদেব করেছেন,
ভগবানের শুভেচ্ছা শুভাশীর্বাদে এটা হয়েছে, এটা বললে পরে সেখানে রেহাই, ভগবান ক্ষমা করে দেবেন সেখানে। হ্যাঁ, ও তো আমার খায় আমার পরে, ও তো ওর গুরু খায় গুরুর পরে বলছে, কই ওর তো অহংকার নেই, সেটা ভগবানের আশীর্বাদ থাকে সেখানে। তো সব জিনিসটার মধ্যেই তো এইভাবেই শিক্ষা আছে, সেই শিক্ষাটা আমরা নিতে পারছি কই? সে শিক্ষা নিতে পারলে তো হয়। আকবর বাদশাহ, যুদ্ধ হচ্ছে রাজপুত সৈন্যদের সঙ্গে। ও বইখানা তোমরা পড়েছো কিনা, বইখানার নাম হলো টেলস অফ রাজপুত শিভ্যালরি, পড়নি? এই বইখানা লেখা হয়েছে উইলিয়াম জেমস টড, তিনি ফরেনের লোক, তিনি ভারতে এসেছিলেন, ঐতিহাসিক একজন নাম করা। তিনি সে জীবনই কাটিয়ে গেলেন এতে, ভারতে এবং ওই এতে রাজপুতানে। তো তার লেখা বই ছিল টডস অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অফ রাজস্থান, বইখানার নাম। সেই বইখানা থেকে এই বইটা লেখা হয়েছে, টেলস অফ রাজপুত শিভ্যালরি। তার ভিতরে পড়েছিলাম যুদ্ধ হচ্ছে হলদিঘাটে, আর ওদিকে মেওয়ার স্টেটে যুদ্ধ হচ্ছে, রাজপুত সৈন্যরা সব কাতারে কাতারে মারা যাচ্ছে, সব মোগল সৈন্যও মারা যাচ্ছে অনেক। যুদ্ধের জয় হয়েছে, যুদ্ধে আকবরের এসে জাহাপনা বিজয় আক্কাই। হ্যাঁ, আবার তখন শুনে কাঁদছেন তিনি, কেন? জয় আমার কি হবে? জয় যদি হয়েছে তো সর্বশক্তিমান আল্লাহ ভগবানেরই জয়, আমার কিসের আবার জয়? তখন সব কাজ ছেড়ে দিয়ে হাত মুখ ধুয়ে তিনি নামাজ পড়তে বসে গেছেন। নামাজ পড়তে বসে গেছেন, নামাজ পড়া মানে ভগবানের প্রার্থনা। তো নামাজের সেখানে ট্রান্সলেশন রয়েছে, ও মাই সোল, হাউ লং উইল দাউ কন্টিনিউ টু টেক প্লেজার ইন সিন, রিপেন্টেন্স ইজ আনপালাটেবল, টেস্টেড দাই ডিফাইলমেন্ট ফ্রম সিন। নামাজের অর্থ খুব সুন্দর। কখনো দেমাকি হয়েও না, অহংকারী হয়েও না, অহংকার পতনের মূল। ভগবানের করুণা কৃপা সবটাতে উপলব্ধি করার চেষ্টা করো, এই নামাজের ভিতরে সব আছে বলে। কত সুন্দর কথা। যুদ্ধে জয় হয়েছে, তখন বলছেন ও লর্ড ভিক্টরি ইজ দাইন, বলছেন যুদ্ধে যদি জয় হয়েছে ভগবান তোমারই জয় হয়েছে, আমার জয়টাই বলে কিছু না। জয় যদি হয়েছে তোমার জয় হোক, তাহলে চিন্তাটা কি? যুদ্ধে জয় হয়েছে বলে বলছেন আমার জয় নয়, এটা এটা তোমার জয়। তাহলে ভগবত ভক্ত তিনি তো ওই কথাই বলবেন, তিনি তো আমার জয় হয়েছে বলবেন না কখন, আমার বাহাদুরি এ কথা তিনি কখনো মুখে উচ্চারণ করবেন না, ওটা জড় অহংকার। ওটা সবটার মধ্যে তো শিক্ষা আছে, এই শিক্ষাগুলো আমরা ভুলে যাচ্ছি আজকাল, আর সব ভুলিয়ে দিচ্ছে। এই সংসারে আমাদের যে চারটে অহংকার আছে না, এই অহংকারের সব শেষ। চারটে অহংকার কি বলতে হয়, শাস্ত্রে বুঝানো আছে, আমাদেরও বলতে হয় কথা বলতে গেলে। কি? জন্ম, ঐশ্বর্য, শ্রুত, স্ত্রী, এই চারটে জিনিস। জন্মের অহংকার, আমি ব্রাহ্মণ ঘরে, ক্ষত্রিয় কায়স্থ ঘরে জন্মগ্রহণ করেছি, খুব বাহাদুরি, কাজ কিছু করি না। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি আমি, ব্রাহ্মণের কর্তব্য আছে। কি কর্তব্য? একটা ডিউটি আছে সকলেরই, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র প্রত্যেকেরই সবটা ডিউটি কর্তব্য আছে। তো ব্রাহ্মণের কর্তব্য কি? তিলকং যজ্ঞ সূত্রঞ্চ ত্রিসন্ধ্যা বিষ্ণু পূজনম গায়ত্রাদি জপ নিত্যম এতদ ব্রাহ্মণ লক্ষণম। এই হলো ব্রাহ্মণের লক্ষণ। তার কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক থাকবে, এই ত্রিপুণ্ড নেই, ঊর্ধ্বপুণ্ড তিলক থাকবে ব্রাহ্মণের কপালে, যজ্ঞসূত্র থাকবে,
আপনারা দূর সুতো মতো রেখে কি হবে? যজ্ঞসূত্র ত্রিসন্ধ্যা বিষ্ণু পূজা করবেন তিনি, গায়ত্রী মন্ত্র জপ করবেন তিনি। এটা হলো ব্রাহ্মণের লক্ষণ। প্রত্যেকের লক্ষণ তো এরকম শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। যদি না করে তাহলে তার কি পরিচয়? মুচি হয়ে সূচি হয় যদি হরি ভজে, সূচি হয়ে মুচি হয় যদি হরি ত্যাজে। কথাগুলো তো বুঝানো আছে। চণ্ডালোকি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ, হরিভক্তি বিহীনস্তু দ্বিজোপি সপচাদম। উত্তর শ্লোক তো বলা আছে, সেগুলো তো বুঝতে হবে। বাস্তবে বিচারগুলো তো রয়েছে, কাজটা তো আমাকে করতে হবে। জন্মের অহংকার ধুয়ে খাও, জন্মের অহংকার ঐশ্বর্য। হ্যাঁ, গোটা ভারতবর্ষকে কিনে নিতে পারি আমি, গোটা পৃথিবীকে কিনে নিতে পারি। অহংকার হবেটা কি তোমার? শ্রোতা পাণ্ডিত্য আমাকে রেখে দেন, ওসব আপনাদের সব কপচানো কথা রেখে দেন। কত বই পড়লাম, কত এ করলাম, আর হ্যাঁ মশাই আমি পিএইচডি পিআরএস। ও বাবা, ভয়ঙ্কর ব্যক্তি তো আপনি। সব জেনে ফেলেছি, সব জানতা, তার সব জানা হয়ে গেছে। যোগীগণ যারে ধ্যানে নাহি পায়, সে হরি বঞ্চিত হলে কি হবে উপায়? ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমূর্তস্তন্নন্তি দিব্যৈস্তবৈ, বেদৈ সাঙ্গ পদক্রম উপনিষদের গায়ন্তি জং সামগা, ধ্যান অবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি জং যোগিনো যস্যন্তং ন বিদুঃ সুরাসুরগণা দেবায় তস্मै নমঃ। কৃষ্ণকে প্রণাম করছেন ভাগবতে। যোগী ঋষিগণ তারাও যাকে ধ্যানে পাচ্ছেন না, তারাও কান্নাকাটি করছেন। আর সব জেনে ফেলেছি আমি, না? কত বাহাদুর। ব্রহ্মা শিবাদি দেবতা কান্নাকাটি করছেন, ঠাকুর তোমার মহিমা বুঝতে পারলাম না। চার মাথা দিয়েছেন ব্রহ্মাকে। ব্রহ্মাজি বলছেন চার মাথা নিয়েও সব ভুল করে ফেললাম আমি। আমার মতো এমন হতভাগা কেউ আছে? ভগবান তুমি তোমার তত্ত্ব জানবার জন্য, বুঝবার জন্য আমাকে চতুর্গুণ বুদ্ধি দিয়েছ। তুমি চতুর্গুণ মানে অলরাউন্ড, অল স্কয়ার। চতুর্গুণ মানে পূর্ণ দর্শনটা। কাশীপুত্র এখানে এসে হাজির হয়েছে। আচ্ছা, এতক্ষণ দেখিনি তো। চার মাথা মানে কি? পুরো সার্কেলের জ্ঞান, পূর্ণ বৃত্তের জ্ঞান। রাইট অ্যাঙ্গেল হয় কত ডিগ্রিতে? 90 ডিগ্রিতে। 490 কত হয়? 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি হলে পুরো বৃত্তের জ্ঞানটা। তা চতুর্মুখ ব্রহ্মাকে তিনি পূর্ণ দর্শন, পূর্ণ জ্ঞান দিয়েছেন ভগবান। হ্যাঁ হ্যাঁ, পূর্ণ জ্ঞান দিয়ে দিয়েছেন তাকে। সেই রকম ধরনের ব্রহ্মা তিনিও উল্টো পাল্টা করে ফেলছেন। ভগবান লীলা করছেন, গোবৎস চড়াচ্ছিলেন, শাস্ত্রগুলোকে সব লুকিয়ে ফেললেন। আমার প্রভু দূরে কি করে সব লুকিয়ে ফেলেছেন, সখাগণকে লুকিয়ে ফেলেছেন, যোগনিদ্রা সাহিত্য করে রেখেছেন। ভগবান দেখলেন ব্রহ্মা তোমার খুব পটফটানি না, চালাকি। যত সংখ্যক গোবৎস ছিল সব নিজে হয়ে গেছে, যত সংখ্যক সখা ছিলেন সব নিজেই হয়ে গেছেন। হয়ে গিয়ে যে যার গোয়ালে ঢুকে পড়েছেন, যে যার ঘরে ঢুকে পড়েছেন। 1 বছর ধরে লীলা চলছে। 365 দিনে বছর তো, মাত্র 4-5 দিন বাকি আছে। বলদেব জিজ্ঞাসা করছেন একদিন কৃষ্ণকে, ভাই কি ব্যাপার বলতো? তোমার মায়া যদি হয় তাহলে তাতে তো আমি বিভ্রান্ত হব না। কি ঘটছে সব দেখছি অদ্ভুত। এতদিন দেখতাম ব্রজবাসী যারা, তারা সব তো কৃষ্ণকেই বেশি ভালোবাসত। এখন দেখছি তাদের নিজেদের ছেলের প্রতি ভয়ানক টান। সব গাভী
এরা কৃষ্ণকেই ভালোবাসতো, এখন দেখছি তাদের বৎসের প্রতি ভয়ঙ্কর টান। কি ব্যাপার? কৃষ্ণ একটু হাসলেন, দাদা তাহলে বুঝতে পেরেছ না, একদিন তো তুমি যাওনি আমার সঙ্গে, সেই দিন ব্রহ্মা চালাকি করেছে আমার সঙ্গে, আমার গোবৎস আমার সখা সব লুকিয়ে ফেলেছে, তা আমি তো সব হয়েছি এসব, বুঝতে পারছো না তুমি? বলে হ্যাঁ তাতে আমি একটু বুঝতে পারছি। বলে আমি সব সখা হয়ে সব ঘরে ঘরে ঢুকে গেছি, ব্রজবাসীদের গোপীগণের ঘরে ঢুকে গেছি, আর আমি গোবৎস হয়ে সব গোয়াল ঘরে ঢুকে গেছি, সেই জন্যই তো ওদের টানটা বেড়েছে। বুঝলাম। সব জিনিস তো এই লোক। ব্রহ্মা পরে ক্ষমা চাইছিলেন। নূতন সেক্ট কোথা থেকে এলো? আমি তো সব তাদের ঘুম পাড়িয়ে রেখেছি, গিয়ে দেখলাম সেখানে তারা ঘুমিয়ে আছে। ভয়ঙ্কর ব্যাপার, অপরাধ করে ফেলেছি, কান্নাকাটি নাকানওয়ালা ভগবান বলছেন। সব তো দিয়েছিল ঠাকুর, তথাপি তে দেব পদাম্বুজদ্দয়া প্রসাদ লেশানুগৃহীত বহি জানাতি তত্ত্বং ভগবান হিম্ন না চান্নয় কোপি চিরং বিচ্ছিন্ন জানন্ত এব জানন্ত কিং ভোক্তা নমে প্রভু মনসো বপুষো বাচো বৈভবং তব গোচরণ। তাই মনে বাক্যে আমি তোমার লীলা বুঝতে পারি নাই ঠাকুর, ক্ষমা করো। বাচ্চা ছেলে অনেক দুষ্টুমি করে, অন্যায় করে ফেলে গার্জিয়ানের কাছে, আমি ওরকম করে ফেলেছি, আমাকে ক্ষমা করো। নারায়ণস্তম নেই সর্বদেই জ্ঞান। আমার যিনি উপরওয়ালা তিনি হলেন নারায়ণ, তুমি তো তারও উপরওয়ালা, ঠাকুর দাদা ক্ষমা করো, ক্ষমা চাইছি। শিব ঠাকুরও কতবার নাক্কানওয়ালা খাচ্ছেন, ভুল করে ফেলছি। তো এই তত্ত্ব দর্শন এইরকম। আর আমরা সব বুঝে ফেলেছি, সব জেনে ফেলেছি, আমাদের কত অহংকার, সব জানতার দল। আর রূপ গৌরব এটা তো মায়েরা একটু বোঝেন বোধ হয়, যার রূপ একটু আছে, একটু কালো লোক হলে বা নাকটা একটু চ্যাপটা হলে, এ হলে খেঁদি কোথাকার, পেলে ভূত কোথাকার, অহংকার। এই চারটে জিনিসের দ্বারা কখনো ভগবানকে পাওয়া যায় না, বাধা, ভগবত সাধন ভজনে বাধা। আরো কিছু বাধা আছে শুনুন, ভ্রম, প্রমাদ, কর্ণাবটক, বিপ্রলিপ্সা, এই আরো চারটে দোষ আছে বদ্ধজীবের। বদ্ধজীব মাত্রই থাকে। ভ্রম মানে এক বস্তুকে আরেক বস্তু বলে মনে করা, রজ্জুতে সর্প ভ্রম, সর্পে রজ্জু ভ্রম। অন্ধকার রাস্তায় যাচ্ছি, একটা সাপ পড়ে রয়েছে রাস্তায়, যেই পা দিয়ে দিলাম কামড়ে দিল আমাকে, মৃত্যু হলো, না হয়তো অনেক কষ্ট। আবার কখনো উল্টোটা হচ্ছে, একটা রশি পড়ে আছে, আমি সাপ সাপ করে চিৎকার করে উঠছি, লাইট এনে দেখা গেল একটা রশি পড়ে আছে, একটা দড়ি পড়ে আছে। দুই রকম ভুলই হচ্ছে, বস্তুতে অবস্তব জ্ঞান, অবস্থিতে বাস্তব জ্ঞান। এই ভুল হচ্ছে আমাদের সবসময়। প্রমাদ, প্রমাদ কাকে বলি? নামেতে অনবধান হয় অপরাধ, তাহাকে পুরাণ কর্তা বলেন প্রমাদ। অনবধান, হরিনাম করছি, করতে করতে মনটা বম্বে, দিল্লি, ম্যাড্রাস একবার ঘুরে চলে এলো, বা পইতে ধরে আন্নিক করতে বসেছি, দুনিয়াটা একবার ঘুরে চলে এলো, রাশিয়া আমেরিকাটিকে ঘুরে চলে এলো একবার, পইতে কিন্তু ধরাই আছে হাতে। একে বলে প্রমাদ, অনবধান, অন্যমন স্বভাব, ইনঅ্যাটেন্টিভনেস, বদ্ধজীবের স্বভাব। তারপরে তৃতীয় দোষ হলো কর্ণাপটক, মানে ইন্দ্রিয়ের অপটুতা। চোখ আছে, তার একটা রেঞ্জ রয়েছে, সে রেঞ্জের বাইরে কিছু দেখতে পায় না। কান আছে, তার একটা রেঞ্জ আছে, সে রেঞ্জের বাইরে কিছু শুনতে পায় না। আমাদের যেসব ইন্দ্রিয় বৃত্তি আছে, এই সবগুলোই ডিফেক্টিভ। অল দিস আর ডিফেক্টিভ অর্গানস। তো এই নিয়ে কি করবো? বাহাদুরি তো খুব, সব জেনে নিচ্ছি, সব বুঝে নিচ্ছি, কিন্তু জিনিসকে যা আছে সম্বল সব ডিফেক্টিভ, যন্ত্রগুলো সবই ডিফেক্টিভ। হয়তো ফটাং ফটাং বাহাদুরি কিসে?
ভগবানের এক নাম হলো ঋষিকেশ, তাই না? মানে কি? ঋষিকা মানে হলো ইন্দ্রিয়, ইন্দ্রিয় বৃত্তি, আর ঈশ্বর তার উপরওয়ালা মালিক। তা ভগবানের নাম ঋষিকেশ কেন হলো তাহলে? অপ্রাকৃত ইন্দ্রিয়াধিপতি ভগবান, তার থেকেই অর্গানগুলো আমরা পেয়েছি। এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ, মন, বুদ্ধি, অহংকার সব ওইখান থেকেই এসেছে, জেনারেটেড। কিন্তু কাজের বেলায় তাকে ফাঁকি দেয়, কলা দেখায়। তিনি তো সবটার মালিক, উপরওয়ালা, সেই জন্য তার নাম ঋষিকেশ। এই যে গীতার মধ্যে আছে, স্থানে ঋষিকেশ তব প্রকৃতিয়া, ঋষিকে গোবিন্দ সেবা নাথ জীব দেবী দেবা ইম ভক্তি পরম কারণ। কেন বললেন নরোত্তম ঠাকুরের কথা? একথা নরোত্তম ঠাকুরের প্রার্থনার মধ্যে কেন এলো কথাটা? ঋষিকে গোবিন্দ সেবা, হে ভগবান, তোমার কাছ থেকে যে ইন্দ্রিয় বৃত্তি পেয়েছি আমি, এটার বেস্ট ইউজ করবো, আমি এটা সদ্ব্যবহার করব, তোমার চিন্তা ভাবনা আমি রাখবো। সবকিছু প্রতিজ্ঞা করছেন। দুটো দামাল ছেলে, কার? কুবেরের, নলকুয়ার মণিগ্রীব, এই দুই দামাল ছেলে কোমরে দড়ি বেঁধে দিয়েছেন, টানতে 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 গিয়ে জঙ্গলার জন্য বৃক্ষতে বাদিয়ে দিয়ে টান মারলেন। ঝড় নেই, কিছু নেই, মড়মড় করে পড়লো, দুপুরে পড়লো। সেইখানে ভগবানের পাদস্পর্শ পেয়ে নলকুবের এবং মণিগ্রীব যে হয়েছিল জঙ্গলার্জুন বৃক্ষরূপে, মূর্তি ধারণ করে স্তবস্তুতি করছে। সেই স্তবের মধ্যে আছে, হে ভগবান, তোমার একান্ত ভক্ত যে নারদ ঋষি, তিনি যে কেমন দয়ালু, কৃপালু, অস্থিত বৎসল, বুঝতে পেরেছি আমরা। প্রথমে একটু রাগ হয়েছিল বটে, কিন্তু পরে